ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। আচ্ছা, আপনারা বলুন তো, আমাকে দেখতে সত্যি খুব খারাপ? আমার মা বাবা কোনো দিনও বলেনি যে আমি খুব খারাপ দেখতে। একমাত্র ও বলে, আমার হাজব্যান্ড। জানেন, এই লকডাউনে ওর চাকরি চলে গেল। মাস গেলে আমার পুরো মাইনেটা ওর হাতে আমি তুলে দিয়েছিলাম। আর ওই টাকা দিয়ে ও যে কি নিজের ভালোবাসার পেছনে ওরা তো কে জানে। অকারণে শুধু শুধু যা নয় তাই বলে আমাকে গালমন্দ করে, আমার সাথে ঝগড়া করে। আমি সত্যি খুব পচা, তাই না? সালা বলুন তো কি দোষ করলাম? লাইফে একটা মেয়ে চেয়েছিলাম যে একটু সুন্দর অ্যান্ড সেক্সি হবে। সালা খুব তো প্রেম করলাম, সব মেয়েই ছেড়ে দিই। তাই লাইফে এমন একটা মেয়ের সাথে থাকতে বাধ্য হয়েছি যাকে সালা দেখতে ইচ্ছে করে না, ডিসকাস্টিং। তবুও কম্প্রোমাইজ করতে হয়েছে বিকজ অফ হার স্যালারি। তবে এখন বেশ আছি, নিজের বউয়ের থেকে টাকা নিই আর কচি মেয়েদেরকে প্রমিস করে করে গিফট নিই আর টাইম পাস করি। যেটা চেয়েছিলাম সেটাই হলো অন্যভাবে। তবে বউটা বেশ জ্বালায়।
আমার লাইফটা না একদম বাদ। আই নো হোয়াট ইউ গাইজ আর থিঙ্কিং অ্যাবাউট মি। আই এম আ সাইকো। একদম না। যদিও ড্রিঙ্ক করছি কফির সঙ্গে হুইস্কি, ভুলেও ট্রাই করবেন না জানো। আমি শুধু আমার এই ডাইরেক্টরের কথা শুনে পারফর্ম করছি। মালটাও না আমার মতো টোটালি গেছে। যাই হোক, কেন ড্রিঙ্ক করি জানেন? আজকালকার সব ছেলেগুলো না এক একটা বাল, BAL, শুধুমাত্র সুন্দর শরীর আর টাকা চেনে। আমি শুধু এমন একটা মানুষ খুঁজছি যে আমার পাশে থাকবে, আমার খেয়াল রাখবে আর খুব ভালোবাসবে। জানেন, বেশ কিছুদিন আগে একটা ম্যারিড পার্সনের সাথে দেখা হলো। হালকা ভুঁড়ি আছে, কিন্তু বেশ কিউট অ্যান্ড হ্যান্ডসাম। ওনার জীবনে না এমন একটাও মেয়ে নেই যে ওনাকে ভালোবাসবে। তাই জন্য ওনার আমাকে বেশ পছন্দ হয়েছে। আমি চাই যেন উনি ওনার নিজের বউকে ডিভোর্স দিক আর আমার সঙ্গে সারা জীবন থাকে। আই লাভ হিম ভেরি মাচ। একটু জল দাও না প্লিজ, নাহলে একটু চা করে দাও। এ নাও ধরো। ধুর, বালসালা। হ্যালো, কি করছো? তুমি বলো আমি কি করছি। নিশ্চয়ই হুইস্কি আর ব্ল্যাক কফি মিক্স করে খাচ্ছ। আজকে কি প্ল্যান? নাথিং, চলে আসো এখানে। হোয়াট? হ্যাঁ, চলে আসো এখানে, 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? ডিসগাস্টিং। জানি তুমি আসতে পারবে না।
কে? আরে তুই এই সময়? তোমার সাথে দেখা করতে এলাম। বেশ করেছিস, ভেতরে আয়। আয়। আসু, তিন্নি, আমার স্টুডেন্ট কাম ফ্রেন্ড। এই তুই বস, আমাকে 40 মিনিট দে, আমি লেকচারটা সেরেই আসছি। জাস্ট যাবো আর আসবো। তুই বস। আরে তুমি চলে যাচ্ছ? আমি তোমার জন্য আসলাম। তাহলে আমি এখন যাই, পরে কখনো আসবো। চুপ করে বস তো। বললাম না আমি যাবো আর আসবো। শোনা, ওকে 1 কাপ ব্ল্যাক কফি করে দাও না প্লিজ। আর হ্যাঁ, সাথে কিছু খাবার বানিয়ে দিও। বেচারা এখনো কিচ্ছু না খেয়ে বসে আছে, আমি জানি। ঠিক আছে, আমি আসি। বাই। তোর সাথে অনেক কিছু শেয়ার করার আছে আমার। তিনি আসলাম। আই লাভ হিম ভেরি মাচ। জানি না কি করে শেষ হয়ে গেল। এরা লুকিয়ে লুকিয়ে আমার জীবনটা শেষ করে দিল। দে মিসইউজ মাই ট্রাস্ট। তিন্নি আমাদের জীবনটা শেষ করে দিল। They were not happy couple. That's why Ashu came to me. আমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। উই কেয়ার ফর ইচ আদার। এসব আজে বাজে গল্প শোনাতে কোনো লাভ নেই, তাই না? পাতি বাংলা ভাষায় জানতে চাইছে, আপনাদের মধ্যে কে খুনটা করেছে? আপনি? না। বেশ, তাহলে এবার দুজনেই গল্প শুরু করুন, শোনা যাক। শুরু করুন। আজ সকালবেলা ম্যাডাম যখন আমাদের ইন্টিমেট কিস করতে গিয়ে দেখে ফেলেন, তখন আমরা ভাবতে পারিনি যে উনি কলেজ না গিয়ে রিটার্ন আসবেন। ইট ওয়াজ জাস্ট ডিসগাস্টিং। আই এম এক্সট্রিমলি সরি, বাট ম্যাডাম যা করলো সেটা ঠিক করেনি। তারপর কি করলেন উনি? ম্যাডাম আমাদের দেখে রেগে গেলেন, কিন্তু তারপর উনি আমাদেরকে সোফায় বসতে বললেন। তোমরা যখন একে অপরকে ভালোবাসো, দেন ডিভোর্স মি। ডিভোর্স? না, আমি ডিভোর্স দেবো না।
কেন? কেন? না, আমি ডিভোর্স দিতে পারি না। I didn't slap you. They need it. আমি ওকে ভালোবাসতাম। না, আমি ডিভোর্স দিতে পারি না। আমি ওকে ভালোবাসতাম। ও আমার থেকে যা চাইতো তাই দিতাম। ও যদি একবার বলতো তিন্নির সাথেও ভালোবেসে সংসার করতে চায়, আমি ডিভোর্সটাও দিয়ে দিতাম। কিন্তু ওরা দুজনে আমার জীবনের সময় নিয়ে পিছন থেকে যে খেলাটা খেললো সেটা জানতাম না। I love him very much. I'm sorry. সবই তো বুঝলাম, তাহলে তো এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। কি মনে হয় অ্যাকচুয়ালি গল্প শেষ? ওরা আপনাদেরকে একটা জল মেশানো গল্প দিল আর আপনারা গিলে নিলেন? সত্যি মাইরি। হাই, শোন, আমার বালের হাজব্যান্ড তোকে পটাচ্ছে। সিম্পল, আমি ওর থেকে মুক্তি চাইছি। তুই একটু কম্প্রোমাইজ কর প্লিজ। দেখ কি করতে হবে সব তোকে আমি বলছি। অনলি ওয়ান ড্রপ, গল্প শেষ। সবাই ভাববে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু যদি আশুর সন্দেহ হয়? আরে কিচ্ছু হবে না, আমি বলছি। তুই শুধু একটু চুলকে দিবি ব্যাস। পরের পয়সা নিয়ে ফুর্তি করার এত মজা তো। শোন, আমার অফিসের দিন সকাল সকাল তুই চলে আসবি। ডোন্ট বি লেট, ওকে? আই এম সরি, সরি। দে জলটা দে।